আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দাওয়া দেওয়া। প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনরা। আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি। একটা টাইপ, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান। যেমন ধরেন, হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিশু কি ঈশ্বর? যিশু খ্রিস্ট কি আসলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন? এরকম আরো অনেক। যদিও এই লেকচারগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিম ভাই বোনেরা, তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি তাদের ধর্মের মাধ্যমে। এতে করে উপকার হয় মুসলিম ভাই বোনদেরও, তারা তাদের অমুসলিম বন্ধুদের দাওয়া দিতে পারে। তাহলে দুজনের জন্যই এই কম্পারেটিভ রিলিজিয়নের ব্যাপারটা দুজনের জন্যই। অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দাওয়া দিতে হবে। আমি অন্য যে টাইপের লেকচার দেই সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে। যেমন ধরেন, ইসলামে নারীর অধিকার, অথবা মানুষ ভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে, তাই কোরআন আধুনিক বিজ্ঞান। এই দ্বিতীয় টাইপের লেকচারগুলো, এগুলো দুজনের জন্য। মুসলিমরা জানতে পারে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, তারপর ইসলাম কতখানি বিজ্ঞানসম্মত। পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম, এই দ্বীনুল হক কি বলছে। তবে